বছর বলদ লাইভ ওয়েটে কেউ দিতে পারবে না। গত বছর আমরা কিছু সেল করছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা হানিফ এগ্রোতে 2026 কোরবানির প্রস্তুতি কেমন চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং গরুগুলোর কি অবস্থা, আপনারা চাইলে 26 কোরবানিতে কেমন সাইজের গরু নিতে পারবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ভাই বলদ কোনগুলো এগুলা? এগুলা আমার মিশনে থেকে কালেকশন করা। এগুলো তো হাড্ডি দেখছিলাম। হ্যাঁ, এগুলা আমার সবগুলা এই বছর গরুগুলা আমার বলদগুলা গত বছরের তুলনায় আমার একটু হাইটে এবং ঠিক পাতায় ভালো। আচ্ছা, এই বছর কতগুলো আছে আপনাদের খামারে? এই বছর বলদ আছে আপনার এই পর্যন্ত আছে 25টার মতন আছে। 25টা? জি। এই যে বড়গুলো নাকি? সবগুলাই বড়, 4-5টার মতন আছে ছোট। আচ্ছা, আর সবগুলো আমাদের বড়। আমরা দেখছি ভাই এগুলো যখন কিনছিলেন একদম ফ্রেম ছিল। জি জি, একদম হাড্ডি ছিল। এগুলো কি খাওয়াইছেন ভাই এত মোটা? এখানে রহস্যটা কি ভাই? এটা হচ্ছে আমাদের যে আমরা গরু কিন্তু লং টাইম পালন করি। আপনার যে গরুগুলা দেখছেন আপনার এটা মোটামুটি আমার এখানে 4 মাস প্লাস হয়ে গেছে গা। যে কালেকশন নিচ্ছে আমাদের দেখা গেছে যে গত শীতের মধ্যে আমাদের ঘাসের একটু সমস্যা ছিল, আমরা ঘাসটা ওরকমভাবে পর্যাপ্ত দিতে পারি নাই। তখনকে আমরা আমাদের সাইলেজটা আমরা ইউজ করছিলাম, পাশাপাশি আমাদের দানাদারটা আমাদের চলমান ছিল। আর এখনকার আলহামদুলিল্লাহ আজকে 1 মাস ধরে আমাদের যে ঘাসটা, যে ঘাসের পদের আমাদের ইনশাল্লাহ রেডি। এখন আজকে 1 মাস ধরে আমাদের গরুগুলাকে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা ঘাস দিতে পারতেছি। পাশাপাশি আমাদের চাইলেজ আছে, আবার মিল্কি স্টেজে যে ভুট্টা ঘাসটা শপিং করে আমরা ডাইরেক্ট দিতে এসেছি। আচ্ছা, এটাই তাহলে মূল রহস্য। মূল রহস্যটা। আচ্ছা, এগুলো এমনিতে আপনাদের 26 কোরবানির জন্যই তো? যে 26-এর জন্য এগুলো আমাদের এখনকার এগুলো তৈরি করা হইতেছে। এগুলো তো লাইভ ওয়েট হবে নাকি আপনার ঠিকা বিক্রি? না ভাই, এই বছর বলদ লাইভ ওয়েটে কেউ দিতে পারবে না। গত বছর আমরা কিছু সেল করছিলাম, এই বছর দেওয়া যাবে না এই কারণেই, কারণ আপনি হাট বাজারে দেখতেছেন এবছর বলদগুলা আপনার গত বছর থেকে 50,000 টাকার মতন পার পিস বেশি। সেক্ষেত্রে আমি গত বছর যে বলদগুলা আমরা যে গরুটা দেখা গেছে যে 2 লাখ টাকা থেকে আমি কিনছি, এই বছর এটা আমার কিনে লাগছে আমার 2.5 লাখ টাকা। আচ্ছা, তাহলে সব ঠিকা বিক্রি হবে? সব ঠিকা বিক্রি হবে, আর বলদগুলো লাইভ ওয়েট হবে না, এগুলো ঠিকাতে হবে। আপনাদের এই খামারে গরুগুলো কবে থেকে বুকিং নেবেন? আলহামদুলিল্লাহ আমরা আগামী মাস থেকে আমাদের বুকিং সিস্টেম কার্যক্রম চালু হয়ে যাবে। এবছর টোটালি গরু আছে কতগুলো? এবছর ঈদের জন্য আমাদের 150টা তৈরি করা হইতেছে। ভাই ওই যে ওই বলদটা একদম হাড্ডি ফ্রেম ছিল না? হ্যাঁ, এটা একটু হাড্ডি ছিল, এটাও হাড্ডি ছিল। আচ্ছা, সবগুলা গরু মোটামুটি একটু ফ্রেমের বলদ ছিল। ভাই ভিটামিন কি কি দেন মোটা তাজা করার জন্য? কি কি কুপন ভাই এগুলা আপনার যখনই আপনার একটা গরুর মেন ভিটামিনটা আসে আপনার ঘাস থেকে, ঘাসটা যদি আপনি পটাশ দিতে পারেন, ভিটামিনের অভাব মোটামুটি আপনার এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আপনাদের কি আসল রস কি ঘাস? আমাদের ঘাস আমাদের এখন আপনাদের আমাদের 20 একর প্লাস ঘাস আছে। 20 একর প্লাস ঘাস আছে, এবং কি পাশাপাশি আমাদের প্রায় 10 একরের মতো আমাদের ভুট্টার যে প্রজেক্টটা চাইলেজ, পাশাপাশি এগুলা প্রাইলেজও করতে আছি। পাশাপাশি আমরা আমাদের যে গরুগুলাকে আমাদের মিল্কি স্টেজে, যেটা আমরা ডাইরেক্ট শপিং করে কাঁচা দিতেছি, গাছের সাথে মিক্সিং করে সরাসরি দিচ্ছি। এটা উপকার কেমন ভাই? হ্যাঁ, এটার রেজাল্টটা আরো ভালো, এটার রেজাল্টটা ভালো। মাশাআল্লাহ। এই যে এই বলদ গরুটা হাইট কিরকম আছে? এটার হাইটটা তো 70 হয়ে যাবে। 70 হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এখন লাইভ ওয়েট কেমন আছে? না, এখন ধারণা বলতে পারতেছি না, 600 প্লাস হবে। 600 প্লাস। ঈদ পর্যন্ত কেমন যেতে পারে? ঈদ পর্যন্ত দেখা গেছে যে টার্গেট আছে যে আমাদের 700 কেজি কাছাকাছি যাবে। আচ্ছা, তাহলে ওগুলো আগে আগে খামারে এসে বুকিং দিয়ে যেতে হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী মাসে যারা বলো এবং আইকনিক বলদ খুঁজছেন, আগামী মাস থেকে আমাদের বুকিং কার্যক্রমটা আমাদের চালু হবে। অনেক কাস্টমারকে আমাদেরকে বলতেছেন যে আমাদের বুকিং কার্যক্রমটা আমাদের চলমান কিনা বা শুরু হচ্ছে কিনা। আমরা এত দুঃখিত, আমরা দিতে পারি না একটা কারণেই, কারণ যে আমাদের যে শীত মৌসুমটা গেছে, গরমের আবহাওয়াটা মাত্র শুরু হয়েছে। শীতের মধ্যে কিন্তু গরুর আশানুরূপভাবে ওরকমভাবে গ্রোথ আসে না। রেজাল্টটা এটা কি আসবে সেটাও বলা যাইতেছে না। আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে আমাদের একটা গরমের আবহাওয়া চেঞ্জ হয়েছে। আমাদের গরুগুলো আশানুরূপভাবে মোটামুটি আমরা যে একটা টার্গেটে আছে যে ওয়াইটের যে ব্যাপারটা, আশানুরূপভাবে আমাদের ওয়াইটগুলো একটু গ্রেন করবে আমরা মনে করতেছি। আচ্ছা, আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো। 01828388182। এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে খামারে যোগাযোগ করে আসলে চলবে। আর একটা নাম্বার আছে 01630507589। আচ্ছা, ধন্যবাদ ভাই। ধন্যবাদ।